সাদা বলের ওয়ানডে ক্রিকেটে অভিষেক 2023 সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে। 2024 সালের মেতে জিম্বাবুয়ের বিপক্ষে হয় টি-20 অভিষেকটা। তবে অপেক্ষা ছিল টেস্ট দলের ডাক পাবার। 26 এপ্রিল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগের দিন নিজের অনুশীলন শেষ করে তানজিদ তামিম যখন বিশ্রাম করছিলেন নিজের হোটেল রুমে, তখনই ঘোষণা করা হয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড। আর সেখানেই প্রথমবারের মতো ক্রিকেটের এই এলিট ফরম্যাটে ডাক পান বাঁহাতি এই ওপেনার। নতুন ডাক পাওয়া অমিত হাসানকে নিয়ে দর্শকরা খুশি হলেও তামিমকে নিয়ে যেন কিছুটা চিন্তায় টাইগার ক্রিকেট ফ্যানরা। তানজিদ তামিম মূলত করে থাকেন আগ্রাসী ব্যাটিংটা, বিশেষ করে টি-20 সুলভ ব্যাটিং এর কারণেই দর্শকরা তাকে করে থাকেন সমাদর। তাই টেস্টে কেমন করবেন এই ব্যাটার, শঙ্কাটা সেই ব্যাপার নিয়েই। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজের ধরন পরিবর্তন করেছে টেস্ট ক্রিকেট। এখন লাল বলের 5 দিনের ম্যাচেও দেখা যায় ধুমধারাক্কা অ্যাকশন। সেই কথা মাথায় রেখেই যে তানজিদ তামিমকে টানা হয়েছে দলে, সে কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক কমিটির প্রধান হাবিবুল বাশার সুমন। টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ তামিম আমাদের ভাবনাই ছিল। তার প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব ভালো রেকর্ড আছে এবং আমরা মনে করছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক মজবুত এবং সে দারুণ প্রতিভাবান। সুযোগ পেলে লম্বা সংস্করণে সে ভালো করতে পারবে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। অমিত এবং তামিম এই দুই ক্রিকেটারের সামনে অনেক সময় আছে এবং তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সেবা দিতে পারবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন অব্দি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে তানজিদ তামিম খেলেছেন 25 ম্যাচ। সেই 25 ম্যাচের 40 ইনিংসে এই বাঁহাতি ব্যাটারের রান 1782। ইনিংস প্রতি গড় 40-এর উপর, স্ট্রাইক রেটও প্রায় 80। আছে 6 হাফ সেঞ্চুরির পাশাপাশি 5 সেঞ্চুরি। তবে অবাক হতে হয় তার বাউন্ডারির হিসেব দেখলে। যেখানে সাদা বলে সমান 4 ছক্কা হাঁকান তামিম, কখনো কখনো থাকে বাউন্ডারির থেকে বেশি ওভার বাউন্ডারির মার, সেখানে লাল বলে তামিমের 41 ছক্কার বিপরীতে আছে 209টি 4-এর মার। বুঝাই যাচ্ছে ভিন্ন এই ফরম্যাটে কতটা ঠান্ডা মাথায় ব্যাট চালান এই আগ্রাসী ব্যাটার। তবে মিরপুর টেস্টে তামিমকে দল নেয়ার পেছনে কারণ আছে আরও একটি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোই টপ অর্ডারে থাকেন একজন করে হার্ড হিটার ব্যাটার, যিনি উইকেটে থিত হওয়ার পরিবর্তে করেন আক্রমণাত্মক ব্যাটিংটা। পাশাপাশি রোহিত শর্মা, ইয়াসাসভি জয়সওয়াল, ট্রাভিস হেড, জ্যাক ক্রলিরা সংজ্ঞাই পরিবর্তন করেছেন টেস্ট ক্রিকেটের। একটা সময় বাংলাদেশের হয়ে সাদা জার্সির ক্রিকেটে তামিম ইকবালকেও করতে দেখা গেছে মারমুখী ব্যাটিংটা। তবে সাম্প্রতিক সময়ে টেস্টের টপ অর্ডার নিয়ে বেশ দুশ্চিন্তা করতে হয়েছে নির্বাচকদের। সেই ভাবনা থেকেই তানজিদ তামিম সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে। সামনের মাসেই বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান। তারপর বাংলাদেশ টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। দুটো সিরিজই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অংশ। অস্ট্রেলিয়ায় ট্রাভিস হেডদের বিপক্ষে দরকার মারমুখী ব্যাটিংটা। সেই ভাবনা থেকেই হয়তো ঘরের মাটিতে তামিমকে সুযোগ দিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আদিল আশরাফ, ক্রিক ফ্রেন্জি।